অসাধারণ, দারুণ, কোনো কথা হবে না, এত সুন্দর। ক্লায়েন্টের গ্লোটা কিন্তু তোমরা ফার্স্ট স্টেপ থেকেই বুঝতে পারবে যে দেখো ময়শ্চারাইজার লাগানোর পর স্কিনটা কতটা গ্লোয়িং হয়েছে। এটার কারণে কিন্তু পরপর স্টেপগুলো ইউজ করা এবং ভালো প্রোডাক্ট ইউজ করা। আর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট ইউজ করলে স্কিন গ্লো করবেই, এটা মাথায় রাখবে। আমাকে কেমন লাগবে আমি সেই জন্যই এতদিন পরেও তোমাকে বলেছি। ওর আইব্রোটা দেখেছো কতটা চওড়া, কতটা সুন্দর। না করাই ভালো, এই লাইন করলেই যথেষ্ট। একদম সাঁওতালদের মতো লাগছে, ওরকমও নয়। তাই তুমি যে আই মেকআপ তখন করতে 2022-এর কথা বলছি, তখন ওসব কোথাও কেউ সত্যি কথা বলতে তোমার আই মেকআপ দেখে আমি তোমাকে ফলো করা স্টার্ট হলে তুই খুশি হোস, সবচেয়ে বড় কথা ও খুশি হয়। একটু হাফ কাট ক্রিজ, একটুখানি ডিপ কালার বাইরে এরকম, বা এই কালারটা যেটা তো কেন ভালো করে সাজবো না আমি। তোমাদের মেকআপ বুকিংয়ের আগে দেখবে ক্লায়েন্টের একটাই ডিমান্ড থাকে, একটু গ্লোই করে দিও, যা স্কিন আছে সেই কালার। স্কিন গ্লো হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ক্লায়েন্টের। তো তার জন্য ফার্স্ট স্টেপগুলো তোমরা এমনভাবে করবে যে গ্লোয়িং হবে, এবং তোমার কিন্তু একটা হাইলাইটার ইউজ করলেই কিন্তু যে ভীষণ গ্লো হবে, একদম ভুল বাবা। তোমাদের করতে হবে অনেক স্টেপে বিভিন্ন ধরনের হাইলাইটার, সেটা লিকুইড হোক, স্প্রে ফর্মে হোক, তোমাদের কিন্তু করতে হবে। আর আমি এখানে যেটা ইয়ার ব্রাশ লুকটা দেখাচ্ছি, একটা গ্লোয়িং ডিউ লুক আসবে, তোমরা নিজেরাই দেখতে পাবে। সবসময় কাজ শেষ হয়ে যাওয়ার পর ক্লিন অবশ্যই করবে এয়ার ব্রাশ মেশিন, নাহলে কিন্তু নজল খারাপ হয়ে যাবে। না করো, নজলটা খারাপ হয়ে যাবে, আবার কিনতে হবে, প্রচুর টাকা দাম। এমনি এটা 32,000 তোমরা জানো। অ্যাকচুয়ালি আমার নজলটা এয়ার ব্রাশের আমি খারাপ করেছি, তাই তোমাদের যাতে ক্ষতি না হয়, এত একটা দামি প্রোডাক্ট কিনে, তাই তোমাদের কিন্তু আগের থেকে এটা জানিয়ে দিলাম ব্রাইট করতে করতে। আর অবশ্যই আই মেকআপটা তো টোটালি দেখতে পেলে, এবং আই মেকআপ কিন্তু ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী করবে। আমি কিন্তু একটা সফট আই মেকআপ করতে চেয়েছিলাম, কারণ ক্লায়েন্টকে এমনিই দেখতে সুন্দর, বেশি হেজি বেজি খেজি কিচ্ছু বানাবে না। তো তোমরা যদিও এখানে ক্লায়েন্ট বলেছিল একটু অন্যরকম, যেরকম দেখতে পাচ্ছ ওরকম টাইপের করতে, তাই ওরকম করা হয়েছে। এটা কোনো মডেল শ্যুট নয় যে তুমি তোমার ইচ্ছে মতো কাজ করবে। আমাদের কিন্তু ক্লায়েন্টের ডিমান্ড অলওয়েজ মাথায় রাখতে হবে, কারণ আমরা কিন্তু পোস্টে এটা বলে দিই, ক্লায়েন্ট চয়েস। ক্লায়েন্ট যা বলবে আমাদের তাই করতে হবে। সে তুমি যাই বানাও, তুমি নিউড করো, গর্জিয়াস করো, তোমার নিজের পছন্দ কিন্তু চলবে না। চলো দেখি এবার ক্লায়েন্ট কি বলছে আয়না হাতে পেয়ে। আমি তো নিজেকেই চিনতে পারছি, ভুলই তো নাই কিছু। আই মেকআপটা তো বল, চুমু লাগছে আমার। বাকি আমার তো কিছু কি ভুল বলবো আমি, এই কাজে কে ভুলবার করবে? সিরিয়াস বলবি কিন্তু, সিরিয়াসলি বলছি। আমি ডিরেক্ট এটাই পোস্ট করবো কিন্তু। হ্যাঁ, আমি তো নিজেকেই চিনতে পারছি না, আমার তো নিজেকে অন্য কেউ মনে হচ্ছে। একদম বেস্টটাও আমার লিপস্টিক নিউড কালার আমার মনে আমাকে মানায় না। তোমরা দেখে জানিও যে নিউড কালার ওকে ভালো লাগছে কিনা। র পিকচার দেখো, রতেই কত সুন্দর স্কিনের গ্লো দেখা যাচ্ছে। দেখো গোলাপটাতে খুব ভালো লাগছে আমার, গ্লোয়িং হয়েছে, দেখো দারুণ, ভালো করে খুব ভালো লাগছে। বেস, আই মেকআপ, লিপস্টিক, মেকআপ অ্যান্ড অল দ্যাট, এভরিথিং ইজ ভালো লাগছে, সুন্দর লাগছে।